পদত্যাগ করেছেন, এখন পর্যন্ত পরবর্তী কোনো সরকার গঠিত হয় নাই। বলতে গেলে এই 3 দিন আমাদের এখানে শুধুমাত্র রাষ্ট্রপতি সরকারবিহীন একটা পরিস্থিতি চলছে, যার ফলে বিভিন্ন জায়গায় আমরা অরাজকতা আমরা লক্ষ্য করছি। এটিকে আমি সেভাবেই দেখতে চাই, বৃহৎ একটি পরিবর্তন বিপ্লবের পরে বিভিন্ন দেশে দেশে যেভাবে হুট করে একটি অরাজক পরিস্থিতি তৈরি হয়, যেটি নিয়ন্ত্রণে আনতে কিছুদিন সময় লাগে, সেভাবেই দেখতে চাই। আমরা জানি যে নারায়ণগঞ্জে আমাদের কি পরিস্থিতি, কি পরিবেশের মধ্যে আমরা ছিলাম। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। জগদ্দল পাথরের মতো এই ওসমান পরিবার আমাদের নারায়ণগঞ্জের ঘাড়ে চেপে বসেছিল এবং এই পরিবারটাকে নৃশংস সমস্ত কর্মকাণ্ড পরিচালনার জন্য সহযোগিতা করেছে প্রশাসন, সরকার। বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছে। এই ওসমান পরিবার তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে নারায়ণগঞ্জের পরিবহন, ঘাট, হাট শুরু করে ট্রাক স্ট্যান্ড, বালুমহাল, পাথর ইত্যাদি সমস্ত কিছু দখল করেছে। জুট ক্ষেত্র দখল করেছে। নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিকেএমইএ, নারায়ণগঞ্জ ক্লাব, হুঁশিয়ারি সমিতি, ইয়াং মার্চেন্ট অ্যাসোসিয়েশন, রাইফেল ক্লাব ইত্যাদি যা যা আছে সমস্ত কিছু তারা দখল করেছে। এই সমস্ত প্রতিষ্ঠানে কোনো নির্বাচন হতে দেয় নাই এবং তারা যেভাবে লুণ্ঠন করেছে, লুটপাট করেছে, মাদকের ব্যবসা করেছে, মাদকের এক চাকিয়া তাদের নিয়ন্ত্রণে ছিল। এর ভাগিদার হয়েছে পুলিশ প্রশাসন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিভিন্ন সময়ে যেই ভূমিকাগুলো রেখেছে, কাজগুলো করেছে, সেটি জনগণের বিপক্ষে গিয়ে করেছে। যেই আজমেরি ওসমান চকি সহ এখানে যে আমরা ছবিগুলো দেখছি, তাদেরকে খুন করেছে। সেই আজমেরি ওসমানের তারা গ্রেপ্তার তো দূরের কথা, বিভিন্ন সময় তাকে সহযোগিতা করেছে। কেন করেছে? এই পুলিশ প্রশাসনের লোকজন তারা মনে করেছে ওসমান পরিবারের সাথে থেকে এখানে টাকা কামানো তাদের উদ্দেশ্য এবং তারা সেই কাজটি করেছে। আজকে যে বিষয়টি বলতে চাই, আমরা শুনছি যে শামীম ওসমান পরিবার সহ বিদেশে পালিয়ে গেছে। কোন কোন সূত্রে আমরা শুনছি এখনো পর্যন্ত বর্ডার ক্রস করতে পারে নাই। আমরা সরকারের কাছে বলে রাখতে চাই, আজকে সরকার একটি শপথ গ্রহণ করবে, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার। সেনাবাহিনীর প্রধানকে আমরা বলে রাখতে চাই, যদি দেশের বাইরে গিয়ে না থাকে, কোনোভাবেই যাতে আর বের হতে না পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। পরবর্তীতে যদি বের হয়, আমরা তো অবশ্যই খবর পাবো, সমস্ত দায় দায়িত্ব আপনাদের নিতে হবে। কারণ যেই শেখ হাসিনা অসংখ্য হত্যাকাণ্ডের খুনি হিসেবে পরিচিত, চিহ্নিত, আপনারা ইতিমধ্যেই তাকে দেশ থেকে পালানোর সুযোগ দিয়ে আপনারা অপরাধ করেছেন, আপনারা জঘন্য অন্যায় করেছেন, তাকে শাস্তির আওতায় আনা থেকে আপনারা বিরত রেখেছেন। তাই আপনাদের হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা পরবর্তীতে যা করবেন হিসাব করে করবেন। জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো অবস্থান গ্রহণ করবেন না। আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এই যে বিভিন্ন সেক্টরগুলো আওয়ামী লীগ এবং ওসমান পরিবারের তারা দখল করেছিল, ইতিমধ্যে বিভিন্ন বিএনপির লোকজন এই হাট, ঘাট, মাঠ, পরিবহন ইত্যাদি ইত্যাদি তারা দখল করা শুরু করেছে। আপনারা কি মনে করেন
আমি বিএনপির নেতৃবৃন্দকে সেখানে বলতে চাই, এদেরকে সামাল দেন। শেখ হাসিনার পরিণতি দেখেন, আবার বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। যারা আজকে সেখানে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছেন, তাদেরকে বলতে চাই, মনে রাখবেন, হ্যাঁ 15 বছরের নিপীড়ন নির্যাতনের একটা ক্ষোভ রয়েছে, দুঃখ রয়েছে, বেদনা রয়েছে, সেই জন্য এইটি একটি বহিঃপ্রকাশ হয়েছে, কিন্তু এইটি দীর্ঘায়িত হতে পারে না। আপনারা এইসব বন্ধ করেন। কেউ কেউ মনে করতে পারেন হাসিনা সরকারের পতনের সাথে সাথে এইটা হয়তোবা পাকিস্তানি ধারায় বা আফগানিস্তানি ধারায় আরেকটা সেখানে মুসলিম দেশ হয়ে যাবে। বোকার রাজ্যে বসবাস করবেন না। আমরা যে বিষয়টি চাই, এই যে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সেইটি হচ্ছে 1971-এর বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন। যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শেখ হাসিনা, আওয়ামী লীগ, তারা এর বিরুদ্ধে দীর্ঘদিন কাজ করেছে। 15টা বছর মুক্তিযুদ্ধের এই মূলা ঝুলিয়ে তারা শোষণ, নিপীড়ন, নির্যাতন করে প্রতিপক্ষকে